যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকাল 11টার দিকে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে তারা। ক্যাম্পে নানা কর্মসূচির পাশাপাশি লাখো রোহিঙ্গার সাথে ইফতার করারও কথা রয়েছে তাদের। এমন সুযোগে জাতিসংঘ মহাসচিবের কাছে নিজ দেশে ফেরার আকুতি সহ নানা দাবি তুলে ধরতে চান রোহিঙ্গারা। এই সফর ঘিরে রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজার জুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দর্শককে নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে সেখানকার সার্বিক কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের। মিলা, আসলে এটি অনেকদিন ধরে রোহিঙ্গাদের মধ্যে একটি প্রত্যাশা ছিল যে তারা দীর্ঘদিন ধরে 2017 সালে আসার পর থেকেই কিন্তু নানাভাবে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার কথা বলা হলো, এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো পদক্ষেপ কিন্তু নিতে দেখা যায়নি। ফলে রোহিঙ্গারা মনে করছেন যে এবার যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাদের কাছে আসছেন এবং তারা খুব কাছ থেকে তাকে পাবেন, ফলে তাদের নিজ দেশে ফেরার যে আকুতি সেটা তারা সঠিকভাবে তুলে ধরতে পারবেন বলে তারা সক্ষম হচ্ছেন বা ধারণা করছেন। একইভাবে আমরা যেটি জানি যে এখন আজকে প্রায় দুপুর 12:30 নাগাদ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছবেন এবং এখান থেকে সরাসরি জাতিসংঘ মহাসচিব যে উখিয়ার যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে প্রথমে গিয়েই তিনি AW যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পটিতে যাবেন। সেখানে ওয়াচ টাওয়ার পরিদর্শনের পাশাপাশি বেশ কিছু লোকজনের সাথে কথা বলবেন এবং সেখান থেকে তিনি যে রোহিঙ্গা ক্যাম্পের 18 নম্বর ক্যাম্প রয়েছে সেখানে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার যেটি করা হয়েছে সেই কালচারাল মেমোরি সেন্টারে যাবেন। সেটি পরিদর্শনের পরে সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গাদের সাথেও কথা বলবেন। পরে আমরা যেটি জানি যে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার পরে শেষে ডেমো হিল যেটি রয়েছে সেখানে জাতিসংঘের যে মহাসচিব তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সাথে সেখানে 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেবেন। সেটি করার পরে কক্সবাজার থেকে রাত 8টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। মিলা। আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।